আসা যাওয়া কি যন্ত্রণা রে এসে আবার চইলাই যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না পাইলাম না আমার ভাইয়া বিচারে লাগিয়া এইভাবে আইলাম তারে কেন পাইলাম না রে আমি তারে কেন পাইলাম না জানলে ভবে আইলা ময়না মনরে আরে লুবি আরে লুবি মনরে আমার এই মাখাল ফল দে কিতে ভালো উপরে লাল তার ভিতর কালো আগে জানতাম না ওই মাখাল ফলে কিতেই ভালো উপর লাল তার ভিতর কালো আগে জানতাম না এখন নাবু জিয়া মাখাল খাইয়াই বিষের জ্বালায় প্রাণ বাসে না ওরে আমি না বুঝিয়া এই দুনিয়ার রঙ্গ রসে পড়ে এখন মাখাল খাইলাম এই দুনিয়ার পাপ কুকর্মে খারাপ দৃষ্টি সকল ভোগ করে এখন আমার বিষের জ্বালা প্রাণ বাসে না রে জানলে ভবে আইলা ময়না ও মনরে ওরে লুবি মনরে
পুঁজি নিয়া আইসি 16 আনা। আমি মহাজনের পুঁজি নিয়া আইসি 16 আনা। কোনে লাভে মূলে সব হারাইয়াই সালান খাইয়া হইছি দেনা। সুন্দর কথা, পবিত্র কথার গান, সুন্দর কথার গান সবার কিন্তু হজম হয় না। আমরা এখন, কারণ আপনারা বছরে 2টা 4টা 5টা অনুষ্ঠান করেন, আমরা প্রত্যেকটা মাসে যারা গান করি তারা প্রায় অন্তত 25টার নিচে যারা রানিং গান করি তারা করি না। প্রত্যেক মাসে 25টা মঞ্চ প্রত্যেক মাসে আমরা দেখি। এমন বিপদে থাকি, নবীজি হাদিস থেকে কথা বলি, মানুষ উঠে উঠে চলে যায়। হাদিস শরীফ প্রমাণ করছে আমার দয়াল নবীকে যে নিজের জানের চাইতে অধিক ভালো না বাসে সেই ব্যক্তি নিজের মুসলমান দাবি করতে পারবে না। কাল হাসরের দিন আপনাকে আমাকে এই দয়াল নবী যদি সাফায়াত না করে পার হওয়ার কোনো ব্যবস্থা আছে? আছেন কেউ? আজকে যেই নবী গুণগান শুনে যেই ব্যক্তি উঠে গেল নিঃসন্দেহে সে ওই দলের অন্তর্ভুক্ত। কাল হাসরের দিন আমার দয়াল নবীর সাক্ষাৎ সে পাবে না। বলবে তুই আমার মজলিসে বসে, আমার যেই মজলিসে আমি নবীর আলোচনা হইতেছিল তুমি সেই মজলিস থেকে পিছা দেখায় গেছিলা গা উঠে। কই যাইবেন মানুষ? ইবাদত খানা বাদ দিয়া তাড়াতাড়ি ইবাদত শেষ করে যায়। কই যায়? নরকে। সংসারটা একটা নরক। যেই ব্যক্তি সংসার মায়া ছাড়তে পারছে সেই ব্যক্তি আসা যাওয়ার কোনো ঝামেলা থাকে না। তাই তো সাধক গানে বলে সংসার মায়ায় দিন চলে যায়, চারিদিকে অন্ধকার, গুরু ভজন হইল না। শিশুকালে ছিলাম বালা, ছিল না সংসারের জ্বালা, জননীর আঁচলের তলে সুখ ছিল আমার, যত জ্বালা যৌবন কালে 6 জনা হয় পাহারাদার। মাকাল ফল কি? এটাই যে মাকাল ফল, এটাই মাকাল ফল খায় কেউ? দুনিয়াটাকে বুঝাইছে এটা একটা মাকাল ফল। দেখতে সুন্দর দেখা যায়, টাকা পয়সা ঘর বাড়ি দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু হিসাব কিন্তু একদিন আমারই দিতে হবে। এই চোখ দিয়া সুন্দর জিনিস দেখলাম, কইরা চিন্তা করলাম যে পাপটা করে দেব। কারণ কাইটা গেলে সময় বেশি লাগে না, গাটা শুকাইতে অনেক সময় লাগে। 1 সেকেন্ড লাগবে একটা ব্লেড দিয়ে টান দিবেন, কিন্তু আপনি 1 মাসেও শুকাইতে পারবেন না। একটা ভুল হয়ে গেল। প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, আমরা যেন ভুল থেকে যেন আমরা হেফাজতে থাকি। শয়তানের আশ্রয় পরে যে পাপগুলা করি মালিক যেন সেগুলা থেকে আমাদেরকে বিরত রাখে। আমাদের সকলকে যেন প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস যেন ইবাদতের কাজে মাওলার সন্তুষ্টির জন্য লাগে। ও মনরে ওরে নবী মন 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 মনরে ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় সকল সাধুর দোকানদার, আমি পারলাম না। ওই পারে
মথুরার বাজার পার হইয়া যায় রে সকল সাধুর দোকানদার, আমি পারলাম না ধর। সাধক জন বাহাদুর কয় মানলে মানো, না মানলে নাই আমার চিন্তা, আর বাঁচি না। সাধক জন বাহাদুর কয় মানলে মানো, না মানলে নাই আমার চিন্তা, আর বাঁচি না রে আমি নিজের চিন্তাই তো নিজেই বাঁচি না, জানলে আমি আইলা ময়না আমার আশা যাও, বিড়ম্বনারে আশা যাও, কি যন্ত্রণা জানলে হবে আইলা ময়না। আইলাম তারে কেন পাইলাম না রে, আমি তারে কেন পাইলাম না। ও মেদালি বাজান জানলে আমি অলিদ ভাই পাইলাম না আমার আশা যাওয়া, কি যন্ত্রণায় আশা যাওয়া। এই জন্ম মৃত্যু কি যন্ত্রণা রে, জন্ম মৃত্যু কি যন্ত্রণা জানলে আমি আইলা ময়না। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।